দাদা আমি ভোট দেবো। অবশ্যই ভাই তুই ভোট দিবি। আমি ভোট দিতে পারবো না? অবশ্যই ভাই, দেশের আইন পাল্টালেই তুই ভোট দিতে পারবি। সত্যি আমরা এটা মনে করি যে এখন সময় পাল্টেছে। 15 বছর বয়সেরই একটা ছেলে মেয়ের মধ্যে যে লেভেলের ম্যাচুরিটি, আর ভোট আমরা কেন দিই? দেশের ভবিষ্যতের জন্য, এরা দেশের ভবিষ্যৎ। আমরা দেখেছি অনেক সময় অনেক 80 বছরের মানুষ তিনি ভোট দিয়ে যাচ্ছেন, অবশ্যই তিনি দেশের নাগরিক, এটা ঠিক আছে, কিন্তু তিনি কতটা দেশের ভবিষ্যতের কথা ভাবতে পারছেন শারীরিক কারণে বা বয়সজনিত কারণে। কিন্তু হয়তো আমরা একটা বয়সকে ভোট দেওয়ার থেকে আটকে দিচ্ছি, বলছি এই বয়সটা ঠিক, কিন্তু তারাই তো ভবিষ্যৎ, এবং তাদের যা ম্যাচুরিটি, অনেক ক্ষেত্রে তারা বোধহয় দেশের ভবিষ্যৎ অনেক বেশি বোঝে, অন্তত বর্তমান পৃথিবীতে। তো আমাদের মনে হয় মানে কাজেরও তো একটা রিটায়ারমেন্ট হয়। যদি 18 বছর ভোটের বয়স হয়, তাহলে ভোট দেওয়ার বয়সেরও একটা লিমিট হওয়া উচিত। সেটা কি করে আনলিমিটেড হতে পারে? তারপরে অনেক সময় মানুষের বয়সজনিত কারণে বা চিন্তাজনিত কারণে অগ্রগতিটা, পরিবর্তনটাকে তারা মেনে নিতে বা বুঝতে পারে না। কিন্তু বক্তব্য হলো সেটা তো আটকে থাকে না। এর ফলে তারা হয়তো এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলে যেটা ভবিষ্যতের জন্য অতটাও কার্যকর নয়, যেটা হয়তো একটা ইয়ং জেনারেশন বোঝে। তাই আমরা মনে করি কোনো একদিন হয়তো আসবে, আমরা সাধারণ মানুষ, কিন্তু আশা তো রাখতেই পারি যদি নিয়ম পাল্টাবে, ভোটের একটা লিমিটেড বয়স হবে, তারপরে কেউ ভোট দিতে পারবে না। আবার শুরুটাও হয়তো 18-তে না হয়ে 15-তে হবে, এই আশা রাখি আমরা সিএসএর পক্ষ থেকে।